আসসালামু আলাইকুম। আমি আনোয়ার সাদাত মুর্শেদ, প্রভাষক দর্শন, কুতুবপুর ডিগ্রি কলেজ। আজকে আমি আলোচনা করব ডিগ্রি দ্বিতীয় বর্ষ থেকে ভারতীয় দর্শন কি, গৌতম বুদ্ধের 4টি আর্য সত্য নিয়ে বিস্তারিত আলোচনা। তো আমরা জানি ভারতীয় দর্শন হচ্ছে জগৎ ও জীবন সম্পর্কে ভারতীয় চিন্তাবিদগণ কর্তৃক মুক্ত বুদ্ধির আলোকে গভীর জ্ঞান। এটাই হলো ভারতীয় দর্শন। ভারতীয় দর্শনে বিভিন্ন বিষয় আলোচিত হয়েছে, তার মধ্যে বৌদ্ধ দর্শন একটি। তো বৌদ্ধ দর্শনে 4টি আর্য সত্য রয়েছে। এই আর্য সত্যগুলো নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগে গৌতম বুদ্ধের জীবন সম্পর্কে দু একটি কথা বলা দরকার। গৌতম বুদ্ধের জন্ম হিমালয়ের পাদদেশে প্রাচীন কপিলাবস্তু নগরে খ্রিস্টপূর্ব 563 অব্দে। তাহলে দেখা যাচ্ছে এখন থেকে প্রায় 2500 বছর পূর্বে তার জন্ম। তার পিতার নাম হলো শুদ্ধোদন আর মায়ের নাম হলো মায়াদেবী। গৌতম বুদ্ধের জন্মের 7 দিন পরেই তার মা মারা যায়। গৌতম বুদ্ধ রাজপরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা সর্বদা সচেষ্ট থাকতেন তাকে রাজকীয় আরামায়েশে রাখার জন্য, কিন্তু রাজকীয় আরামায়েশ তার ভালো লাগে না। গৌতম বুদ্ধ সবসময় চিন্তা করতেন যে এ জগতে এত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা, এই দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়। সেজন্য তিনি সন্ন্যাসী হলেন। তার বাবা তাকে অতি সুন্দরী এক মেয়ের সঙ্গে বিয়েও দেন, যাতে গৌতম বুদ্ধ সংসারী হন। কিন্তু তারপরেও সংসারে তার মন টেকেনি। তিনি বিভিন্ন ধর্মযাজক, পুরোহিত, সন্ন্যাসী, বিভিন্ন চিন্তাবিদগণের কাছে গেলেন। দুঃখের কিভাবে পরিসমাপ্তি করা যায়, দুঃখ কিভাবে ধ্বংস করা যায়, দুঃখ থেকে কিভাবে নিবৃত্তি পাওয়া যায়, দুঃখ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, এই নিয়ে অনেক পরামর্শ চাইলেন, কিন্তু কেউ কোনো পরামর্শ দিতে পারল না। তখন গৌতম বুদ্ধ কী করলেন, আত্মশক্তি নিয়োগ করে অনেক তপস্যা করে গবেষণা করে দেখলেন যে তিনি সত্যের সন্ধান পেলেন। দুঃখ থেকে মুক্তির জন্য তিনি যা যা প্রয়োজন তার সন্ধান পেলেন। এই দুঃখ থেকে মুক্তি পেতে গেলে তিনি 4টি আর্য সত্যের সন্ধান পেলেন, 4টি সত্যের সন্ধান পেলেন। এই 4টি আর্য সত্য হলো নিম্নলিখিত। 1 নম্বর হলো জীবনে দুঃখ আছে। প্রথম তিনি পেলেন যে জীবনে দুঃখ আছে। জীবনে শোক, বেদনা, বিষাদ, জরা, মৃত্যু এসব দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এবং একটা সিদ্ধান্ত নিলেন যে এ জীবন দুঃখময় বা জীবনে দুঃখ আছে। তিনি দুঃখ সম্পর্কে বলতে গিয়ে বলেন যে মানুষ এই পর্যন্ত, আদি থেকে এ পর্যন্ত যতগুলো অশ্রু বিসর্জন করেছে তার তুলনা সমুদ্রের সঙ্গেও হবে না। অর্থাৎ সমুদ্রের চেয়েও তার পরিমাণ, অশ্রু জলের পরিমাণ বেশি হবে। সেজন্য তিনি সিদ্ধান্ত নিলেন যে জীবনে দুঃখ আছে। তারপরে দ্বিতীয়ত হচ্ছে দুঃখের কারণ আছে।
দুঃখের কারণ আছে, অর্থাৎ কার্যকারণ নিয়ম অনুযায়ী কোনো কিছুই এমনিতে ঘটে না, প্রত্যেক ঘটনার কারণ আছে। সেরকম দুঃখেরও কারণ আছে। গৌতম বুদ্ধ বললেন যে দুঃখের কারণ হলো জন্ম। তারপরে তিনি বললেন দুঃখের নিবৃত্তি আছে। দুঃখের নিবৃত্তি আছে, অর্থাৎ দুঃখ থেকে মানুষ মুক্তি পেতে পারে। প্রতিটি ঘটনার যেমন কারণ আছে, দুঃখেরও কারণ আছে। এই দুঃখের কারণগুলোকে আমরা যদি ধ্বংস করতে পারি তাহলে আমরা দুঃখ থেকে মুক্তি পাব। আমরা যদি সমস্ত মোহ, মায়া, লোভ, লালসা এসব পরিত্যাগ করতে পারি তাহলে আমরা দুঃখ থেকে নিবৃত্তি পাব। তারপরে উনি বললেন 4 নম্বরে দুঃখ নিবৃত্তির উপায় আছে। অর্থাৎ আমাদের জীবন যে দুঃখময়, আমাদের জীবন যে দুঃখে পরিপূর্ণ, এই দুঃখ থেকে নিবৃত্তির উপায় বা মার্গ আছে। উপায়কে মার্গ বলেছেন। মার্গ বলতে উপায়কে বোঝায়। এই মার্গগুলো আবার 8টা মার্গ আছে, অর্থাৎ দুঃখ থেকে নিবৃত্তির আমরা 8টা মার্গ বা উপায় পাই। এটাকে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। এই মার্গগুলো কিছু একটু একটু করে আলোচনা করতেছি। যেমন সম্যক দৃষ্টি। সম্যক দৃষ্টি হলে যে 4টি যে আর্য সত্য আছে, এই আর্য সত্যগুলো সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা বা জ্ঞানই হলো সম্যক দৃষ্টি। তারপরে সম্যক সংকল্প। আমাদের মনে যে হিংসা, দেশ, বিদ্বেষ, গীবত, স্বার্থপরতা, এই যে নেগেটিভ গুণাবলী আছে, এগুলা থেকে আমাদেরকে দৃঢ়ভাবে ইচ্ছা পোষণ করতে হবে যে আমরা এগুলা পরিহার করব। এটা আমাদের মধ্যে একটা দৃঢ় সংকল্প বা ইচ্ছা থাকতে হবে যে আমরা এগুলা থেকে বিরত থাকবো। এটাই হলো সম্যক সংকল্প। সম্যক বাক। আমাদের কথাবার্তা, চালচলন, আচার আচরণ, ব্যবহার, অর্থাৎ কথায়, বাক বা কথায় আমাদেরকে পরিশীলিত হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। অসংগত কথাবার্তা বলা চলবে না। এটা হলো সম্যক বাক। সম্যক আচরণ। সম্যক আচরণ হলো প্রাণী হত্যা থেকে আমাদেরকে নিবৃত্ত থাকতে হবে। অর্থাৎ প্রাণী হত্যা করা যাবে না, জীব হত্যা করা মহাপাপ গৌতম বুদ্ধের মতে। সম্যক আজীব।
অর্থাৎ আমাদেরকে গৌতম বুদ্ধের মতে সৎ উপায়ে জীবনযাপন করাই হইল সম্যক আজীব। সৎ উপায়ে জীবনযাপন করতে হবে, অর্থাৎ সৎ উপায়ে জীবনযাপন করতে হবে। অর্থাৎ হালাল উপার্জন করতে হবে, এটাকে বলা হচ্ছে সম্যক আজীব। সম্যক ব্যায়াম, সম্যক ব্যায়াম। আমাদের মধ্যে ব্যায়াম মানে হচ্ছে অনুশীলন। আমাদের মধ্যে যত প্রকার ভালো কাজ আছে এই ভালো কাজগুলোর অনুশীলন করতে হবে। এই অনুশীলনের মাধ্যমে আমরা ভালো কাজ করব, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখব। এই অনুশীলন করাটাই হলো সম্যক ব্যায়াম। সম্যক স্মৃতি, সম্যক স্মৃতি জীবন ক্ষণস্থায়ী। জীবন মরণ এই জগতের যাবতীয় কিছু ক্ষণস্থায়ী। এই যে সব কিছু যে ক্ষণস্থায়ী, এইটা আমাদের মনে সবসময় ধারণ করতে হবে। এটাই হলো সম্যক স্মৃতি। সম্যক সমাধি। অষ্টাঙ্গিক মার্গের শেষ মার্গ হচ্ছে সম্যক সমাধি, অর্থাৎ মনসংযোগ করাকে সম্যক সমাধি বলা হয়। সম্যক সমাধির আগে মোট 7টা মার্গ বা উপায় আছে। এই 7টা মার্গ বা উপায় আমাদের মনে ধারণ করে এই 7টা নীতি দর্শন আমরা যদি ফলো করি তাহলে কি হবে? একজন মানুষ সম্যক সমাধির মাধ্যমে নির্বাণ লাভ করতে পারবে, অর্থাৎ মোহ থেকে মুক্তি লাভ করতে পারবে। তাহলে মোহ থেকে মুক্তি লাভ করাই হলো নির্বাণ লাভ। তাহলে আমরা আজকে যা জানলাম তা হলো ভারতীয় দর্শন কি, গৌতম বুদ্ধের জীবনী জানলাম, তারপরে জানলাম দুঃখ থেকে মুক্তির যে উপায়গুলো উনি বর্ণনা করেছেন সেটা জানলাম। তো তাইলে আমরা মুক্তির কি কি উপায় জানলাম? মুক্তির উপায় জানলাম 4টি উপায়ের উনি কথা বলেছেন। একটা হলো জীবন দুঃখময়, দুঃখের কারণ আছে, দুঃখের নিবৃত্তি আছে এবং দুঃখ নিবৃত্তির উপায় আছে। এবং দুঃখ নিবৃত্তির যে উপায় আছে উনি 8টা উপায় বাতলিয়ে দিয়েছেন। এটা হলো অষ্টাঙ্গিক মার্গ। এভাবে একজন মানুষ কী করতে পারে? তার জীবনের মোহ থেকে মুক্তি লাভ করতে পারে। তো আমরা সামনের ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব।